এজেন্টিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে তাই ওরাকলের মতন কোম্পানি গ্লোবালি 30,000 ছাঁটাই হওয়ার পর আমি বিরাট কিছু অবাক হইনি। তবে এই নিয়ে বাজারে প্রচুর হইহল্লা উঠেছে এবং অনেকে লেখার আগে এই ব্যাপারে দুটো জিনিসে বলার প্রয়োজন বোধ করছে। এক, এরকম ঘটনা ঘটতে চলেছে সেটা জানা ছিল, আর যা ঘটেছে তা কিছুই না। টিপ অফ দ্য আইসবার্গ বললেও কম বলা হবে। এটা জাস্ট একটা চাকরি যাওয়া ঘটনা নয়, এর ইম্প্যাক্ট আরো অনেক অনেক বেশি। সোশ্যাল মিডিয়া, একাডেমিক, ফাইন্যান্সিয়াল, রিয়েল এস্টেট, ম্যানুফ্যাকচারিং সবেতে গভীরভাবে ইম্প্যাক্ট আসছে। ভারত কিভাবে এর নেগেটিভ ইম্প্যাক্ট থেকে বেরিয়ে আসতে পারে? আমরা 5, 7, 10 ট্রিলিয়ন ডলারের ইকোনমি হবার চেষ্টা করছি। এখানে এই ইম্প্যাক্ট প্রাথমিকভাবে বেশ অসুবিধা তৈরি করবে, কিন্তু অসুবিধা অনেক অপরচুনিটি ও তৈরি করে। এখানে বড় হবে, বেশ কয়েকটা কিস্তিতে আসবে। আর এখানে কমেন্ট প্লিজ অপ্রাসঙ্গিক জিনিস আনবেন না। এজেন্টিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, তার ইম্প্যাক্ট সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কিভাবে নাড়া দিয়েছে। গল্প শুরু হয় একটা মস্তিষ্ক দিয়ে। কল্পনা করুন, একটা অবিশ্বাস্য রকম মেধাবী কর্মী আছে যাকে আপনি যে কোনো ভাষায় যে কোনো প্রশ্ন করুন, সে উত্তর দেবে, কোড লিখবে, রিপোর্ট বানাবে, আইনি ড্রাফট লিখবে, ইমেল লিখবে, ক্লান্তি নেই, ছুটি নেই, ইনক্রিমেন্ট চাইবে না। এরাই হলো ওপেন এআই এর জিপিটি। একটা বিশাল ভাষা মস্তিষ্ক, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এলএলএম, যাকে কোটি কোটি বই, ওয়েবসাইট আর ডকুমেন্টস পড়িয়ে তৈরি করা হয়েছে। সমস্যা একটা, এই মস্তিষ্কটা একা একা কিছু করতে পারে না, শুধু কথা বলতে পারে। এখানে এরপর আসে লং চেইন, এটাকে বলে একটা সংযোগকারী ফ্রেমওয়ার্ক, মানে এই মস্তিষ্কটার সাথে বাইরের দুনিয়াকে জুড়ে দেওয়ার টুলবক্স। উদাহরণ হিসেবে বোঝায়, আপনার কোম্পানি 10 বছর সব ইনভয়েস একটা ডেটাবেসে আছে। জিপিটি কে সরিয়ে কিছু জিনিস জিজ্ঞেস করলে সে জানে না, কারণ ওটা তার পেটে নেই। লং চেইন সেই ডেটাবেসের সাথে জিপিটি কে যুক্ত করে দিল। এখন জিজ্ঞেস করুন গত মাসে সবচেয়ে বেশি কে পেমেন্ট করেছে, সাথে সাথে উত্তর পেয়ে যাবেন। এইভাবে লং চেইন দিয়ে আপনি আপনার নিজের অফিসের ডেটা, ওয়েবসাইট, ক্যামেরা, ইমেইল ইত্যাদি সবকিছুর সাথে জুড়ে একটা কাস্টম এআই কর্মী বানাতে পারেন। এই কাজটা আগে লাগতো একটা পুরো আইটি টিম, এখানে একজন ডেভেলপার একা করে ফেলেছে, তাও আবার কয়েক দিনের মধ্যে। এজেন্টিক এআই এখানেই আসল বিপ্লব। এতক্ষণ যা বললাম সেটা ছিল জিজ্ঞেস করো উত্তর পাও, কিন্তু এজেন্টিক এআই হলো আরো এক ধাপ এগিয়ে। এখানে এআই নিজেই সিদ্ধান্ত নেয় এবং কাজ করে। একটু অন্য ভাষায় বলি, আগের এআই ছিল একজন বিশেষজ্ঞ উপদেষ্টা, আপনি জিজ্ঞেস করলে তবে বলবে। এজেন্টিক এআই হলো একজন স্বাধীন কর্মী, আপনি শুধু বলুন এই প্রজেক্টটা শেষ করো, সে নিজেই প্ল্যান করবে, টুল সেট করবে, কাজ ভাগ করবে, এরর হলে নিজেই ঠিক করবে, শেষ হলে আপনাকে জানাবে। স্যাম অল্টম্যান নিজেই বলেছেন, একটা 100 জনের টেক কোম্পানির কাজ এখন এআই এজেন্ট দিয়ে 150 জনের ইকুইভ্যালেন্ট এফিসিয়েন্সিতে করা সম্ভব, এবং এটা আরো বেটার হবে। এটাই অরাকেলের 30,000 ছাঁটাইয়ের মূল লজিক। তবে সবচেয়ে বড় পরিবর্তনটা যেটা, সেটা কেউ বলছে না, সেটা হলো আগে একটা সফটওয়্যার বানাতে লাগতো বিজনেস অ্যানালিস্ট, ইউআই ইউএক্স ডিজাইনার, ফ্রন্ট-এন্ড ডেভেলপার, ব্যাকওয়ার্ড ডেভেলপার, কিউএ টেস্টার, ডিএবি ওপিএস ইঞ্জিনিয়ার, মানে একটা পুরো টিম। এখন একজন প্রম্পট ইঞ্জিনিয়ার বা ডোমেইন এক্সপার্ট লং চেইন ও ওপেন এআই ব্যবহার করে সেই পুরো পাইপলাইনের 60 থেকে 70% কাজ নিজেই করে ফেলতে পারছেন, বাকি এআই এজেন্ট করছে। এখানেই শেষ নয়, এই অটোমেশন আমার মতে সবচেয়ে বড় ইম্প্যাক্ট ফেলবে ওপেন ক্ল। মানে 8 সপ্তাহে ওপেন ক্ল গিট হ্যাবে 1,80,000-এরও বেশি স্টার পেয়েছে। গিট হ্যাবের সবচেয়ে ইতিহাসে একটি অভূতপূর্ণ। এই সংখ্যাটা বুঝিয়ে দেয় ডেভেলপার কমিউনিটি কতটা পাগলের মতো এটাকে অ্যাডপ্ট করছে। এবার জানা যাক ওপেন ক্ল আসলে কি। ওপেন ক্ল হলো একটা সেলফ হোস্টেড এআই এজেন্ট, মানে তোমার নিজের কম্পিউটার বা সার্ভারে বসে তোমার হয়ে সারাদিন রাত কাজ করে যাওয়া একটা ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট। ওপেন ক্ল এর সবচেয়ে অদ্ভুত এবং চমৎকার ব্যাপার হলো soil.md নামে একটা টেক্সট ফাইল। এই ফাইলে আপনি লিখে দিন, তুমি সমনেটিক্স এর এআই অ্যাসিস্ট্যান্ট, বাংলা কথা বলবে, ক্লায়েন্টদের ইমাজিনিং ইনফরমেশনের একটি প্রশ্নের উত্তর দেবে, কোনো প্রাইসিং সরাসরি বলবে না। ব্যাস, ওপেন ক্ল এই ব্যক্তিত্ব ধারণ করে নেয়। এটা চ্যাটজিপিটি সম্ভব নয়, লং চেইনের নিজে কোড করতে হয়। ওপেন ক্ল এ শুধু একটা টেক্সট ফাইল পাঠালেই কেল্লা ফতে। কংক্রিট পরিবর্তনগুলো হলো ডেভেলপমেন্ট স্পিড 70 থেকে 85% বেড়েছে কাস্টম স্কিল দিয়ে। ডিপ্লয়মেন্ট কয়েক সপ্তাহ থেকে কমে মিনিটে এসেছে। মেইনটেনেন্স 90% কমে গেছে, কারণ এজেন্ট নিজেই এরর দেখে, নিজেই ঠিক করে।
একজন ডেভেলপার রাতে ওভারনাইট কোডিং এজেন্ট চালু করে ঘুমাতে যাচ্ছেন, সকালে উঠে দেখেন কাজ শেষ। এর সাদা মানে হলো আগে যে প্রজেক্টে 5 জন হেড লাগতো এবং 2 মাস সময়, সেটা এখন একজন ডেভ প্লাস ওপেন কয়েক দিনেই করছে। সব মিলে এর মানে হলো 10 জনের কাজ 2 জনে হচ্ছে, বাকি 8 জনের চাকরি টেকনিক্যালি অপ্রয়োজনীয় হয়ে পড়ছে। স্ট্যানফোর্ডের গবেষণা বলছে জেনেটিক এআই আসার পর যে সেক্টরগুলি সবচেয়ে বেশি এআই প্রভাবিত, সেখানে তরুণ কর্মীদের চাকরি এর মধ্যেই 13% কমে গেছে। তাহলে এই টুলগুলো কি খারাপ? না, টুল খারাপ হয় না। বিদ্যুৎ এসে মোমবাতি কারখানা বন্ধ করেছিল, গাড়ি এসে গাড়ির ব্যবসা শেষ করেছিল, কিন্তু তারপরও নতুন কাজ তৈরি হয়েছিল। পার্থক্য হলো সেবার ট্রানজিশন হতে 30 থেকে 40 বছর লেগেছিল, এবার লেগেছে 3 থেকে 4 বছর। এই গতির সাথে পাল্লা দিয়ে মানুষের রিস্কিল করার সুযোগ, সরকারি নীতি বা সামাজিক সেফটি নেট কিছুই তৈরি হয়নি। এটাই আসল চ্যালেঞ্জ। সেক্টর বা সফটওয়্যার ডেভেলপমেন্ট নয়, এটি অন্য স্কিল যেমন হিউম্যান রিসার্চ, অ্যাকাউন্টিং, অডিট বা ফাইন্যান্স, এমনকি সরকারি চাকরিতেও ইমপ্যাক্ট ফেলেছে। ওপেন এআই এর লং চেইন বা এজেন্টিক ফ্রেমওয়ার্ক গুলো নিজেই দানব নয়, কিন্তু যে স্পিডে এরা পুরনো চাকরির স্ট্রাকচার ভেঙেছে, সেই স্পিডে নতুন স্ট্রাকচার তৈরি হচ্ছে না। এটাই ভারতের মতো দেশের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথা।